দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তো তোমার ওয়াইফ। আমি তোমার সাথে এরকম একটা কাজ কি করে করতে পারবো, তা আবার তোমার বাড়িতে অন্য একটা ছেলে নিয়ে এসে। ভুল করছো তুমি। তুই আর একটা কথাও বলবি না। আচ্ছা, আজ তোমার শ্বশুর কোথায়? আমার শ্বশুরকে দিয়ে তুমি কি করবে? তাছাড়া তুমি এই সময় আসবে এটা জেনে ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমরা আগে একটু সময় কাটাই, তারপর না হয় আসবে। ও থাকলে তো আমরা ঠিকমতো সময় কাটাতে পারি না। ভালো করছো তুমি, আপত্তার বিরোধ হয়ে দিছো। আচ্ছা শোনো জান, আজকে কি আজকে কি আজকে কি কি হচ্ছে এখানে এসব? হ্যাঁ, তার মানে আমি অফিসে চলে যাবার পর প্রত্যেকটা দিন এইসব চলে? হ্যাঁ বাবা, তুই অফিস যাওয়ার পরে প্রতিদিন এই ছেলেটা আসে, এই ছেলেটাই। আর শোন বাবা, শুধু এই ছেলের জন্য আমার গায়ে হাত তুলছে বৌমা। ছোট লোকের বাচ্চা, তুই এই ছেলের জন্য আমার জন্মদাতা পিতার গায়ে হাত তুলিস? হ্যাঁ, এই ওকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোর কি একটাবার বিবেকে বাঁধলো না আমার বাবার গায়ে হাত তুলতে? উনি তো একটা বুড়ো মানুষ, পারতি ওনার জায়গায় যদি তোর নিজের বাবা হতো তার গায়ে হাত তুলতে পারতি? দিন দিন না একটা অমানুষ তৈরি হচ্ছিস। তোর কতটা অধপতন হচ্ছে যে পরকীয়া বয়ফ্রেন্ডের জন্য নিজের শ্বশুরের গায়ে হাত তুলছিস। এই জানোয়ারটার জন্য এত নিচে নামতে তোর বিবেকে একটাবার বাধা দিল না? দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তো তোমার ওয়াইফ। আমি তোমার সাথে এরকম একটা কাজ কি করে করতে পারবো, তা আবার তোমার বাড়িতে অন্য একটা ছেলে নিয়ে এসে। ভুল করছো তুমি। তুই আর একটা কথাও বলবি না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমার না জাস্ট নিজের উপর ঘৃণা হইতেছে যে আমি তোর মতো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছিলাম। ছি, আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। আমি তোর রূপ যৌবন দেখে তোর পাগল হয়ে আমি তোকে বিয়ে করেছিলাম। আসলে ভাই আপনি ভুল বোঝেন না, বুঝছেন? একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে ও আমার ফ্রেন্ড, তাছাড়া আর কিছুই নেই, এই জন্য ওর কাছে একটু আমি আসছি। আপনি বিশ্বাস করতে পারেন আমার কথা। এই, যেখানে আমি নিজের ঘরের বউকে বিশ্বাস করতে পারলাম না, সেখানে তুই কে রে? হ্যাঁ, তোকে বিশ্বাস করবো কেন আমি? তোর কি বিবেকে একটাবার বাধা দিল না এসব করার আগে? এই, তোর যে ঘরের ভিতরে বউ আছে, বাচ্চা আছে, আমি সব ডিটেলস নিয়ে ফেলছি। তুই কি ভাবছিস দিনের পরে দিন আমার বউর সাথে পরকীয়া করে যাবি আমি কিছু জানতে পারবো না? হ্যাঁ, এই মানুষটার উপর তোরা দুজন মিলে কত অন্যায় অত্যাচার করেছিস। ছি, তোরা না আসলে দুইটার একটাও মানুষ না। তোরা দুজন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে। এই এসব কি বলছে? তুমি বিবাহিত, তোমার বউ বাচ্চা আছে? কই, তুমি তো আমাকে আগে বলোনি। তুমি আমাকে মিথ্যা কেন বলেছো? আসলে মিথ্যে বলেছি এই জন্য, আমি তোমাকে ভালোবাসি। আমার বউ ছেলে মেয়ে আসে জানলে হয়তো তুমি আমার সাথে এই সম্পর্কটা করতে না, এই জন্য আমি মিথ্যাটা লুকিয়েছি আর কি। তার মানে এতটা দিন তুমি আমাকে ধোঁকা দিয়েছো? হ্যাঁ লিসেন, ধোঁকা না ও তোমাকে দেয়নি, তুমি আমাকে দিয়েছো। তুমি আমার ঘরের বউ ছিলা, আমি তোমাকে কোনো কিছুতে কমতি রাখি না। আদর, সোহাগ, ভালোবাসা যখন যেটা চাইছো আমি সেটাই দিছি। তুমি কি করলা এটা? হ্যাঁ, আমার পিঠ পিছে আমাকে ছুরি মারলা। ছি, আমার ভালোবাসার কোনো মূল্যই দিলা না তুমি। তুমি প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও। যে কিনা আমার নিজের জন্মদাতা পিতাকে সম্মান করতে পারে না, আর যাই হোক তার মতো বউ আমার কোনো দরকার নেই। আমি আর একটা মুহূর্ত তোদের দুইজনের চেহারা আমি দেখতে চাই না। তুই আমার বউ হয়ে ওর হাত ধরেছিস না? ওর হাত ধরে আমার বাসা থেকে বেরিয়ে যা। আরে কি বলছো তুমি এসব? আমি যেতে বলছি এখান থেকে, দাঁড়িয়ে আছিস কেন? যা।